এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ থিঙ্কিং আছেন। চলুন আজকে জেনে নেওয়া যাক আপনার লাইফে কি 4টে ঘটনা ঘটতে চলেছে এরপর থেকে। তো এটা 3 মাস ভ্যালু থাকবে, 3 থেকে 6 মাস ভ্যালু থাকবে। তো সেই মানে যখনই আপনার কাছে রিডিংটা আসবে তারপর থেকে 3 মাস থেকে 6 মাসের মধ্যে ভ্যালুটা থাকবে। তো বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, যাতে আপনার এনার্জির সাথে আমার এনার্জি কানেক্ট হতে পারে, পরবর্তীকালে ভিডিও পোস্ট হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যেতে পারে। এটা হচ্ছে যে পার্সোনাল রিডিং নয়, জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং, তাই জন্য সবটা যে ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার নয়। যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করবেন, সবটা গায়ে মাখার কোনো দরকার নেই। টাইমলেস অর্থাৎ হচ্ছে যে আপনারা এই ভিডিওটা আপনার কাছে 6 মাস পরে আসুক, 1 বছর কি 15 দিন যাই হোক না কেন, তখন থেকে আপনার ওই পরিস্থিতিটা শুরু হবে। আর এটার ভ্যালু থাকবে, আপনি যখন থেকে দেখবেন তার থেকে 3 থেকে 6 মাস অবধি ভ্যালু থাকবে। তো এই 4টি ঘটনা আপনার ওর মধ্যে হতে চলেছে, ঠিক আছে? আর এখানে জাত ধর্ম কোনো জেন্ডার এসব কোনো ম্যাটার করে না, কোনো কিছুই এখানে দেখা এখানে শুধুমাত্র এনার্জি কানেক্ট হয়, এছাড়া আর কিছু না। তাই জন্য সবাই ভিডিওটা দেখতে পারবে। চলুন শুরু করা যাক। কার্ড স্যাম্পলিংয়ের সময় কিন্তু কেউ এটাকে একদম স্কিপ করবে না, ঠিক আছে? চারটি ঘটনা এক এক করে আমি বলবো কি কি আপনার লাইফে হতে চলেছে, ঠিক আছে? ইউনিভার্সকে অবশ্যই থ্যাঙ্কস জানাবেন। ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে কিন্তু চলুন জেনে নেওয়া যাক। আচ্ছা ঠিক আছে, কার্ডগুলো একবারেই দেখাবো, তখনই হবে। ওকে, এরকম করে চলুন এবার এক এক করে জেনে নেওয়া যাক আপনার মধ্যে আপনার কি কি ঘটনা ঘটতে চলেছে, ঠিক আছে? ওকে, আপনাদের ফার্স্ট যেটা, এই যে ফার্স্ট যা আপনারা কোনো ক্ষেত্রে হয়তো যেটা আপনি এতদিন ধরে অ্যাচিভ করতে পারছিলেন না,
সেটা অ্যাচিভ করতে পারবেন। আপনি সেই দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেটা খুব ভালো মতোই অ্যাচিভ করতে পারবেন। আপনি একটা মানে ক্যারিয়ারের ক্ষেত্রে যদি ক্যারিয়ারের ক্ষেত্রে এটা যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে, অবশ্যই ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি অ্যাচিভ করতে পারবেন খুব শীঘ্রই। কারণ আপনার যে বিপদটা ছিল, যে বাধাটা ছিল, সেই বাধাটা আপনি কাটিয়ে উঠতে পেরেছেন, আর তাই জন্য আপনি খুব শীঘ্রই খুব ভালোভাবে অ্যাচিভ করতে পারবেন। আপনার যে বাধা যে এতদিন ছিল, সেটাকে কাটিয়ে আপনি পেছনে ফেলে এসেছেন। এখন আপনি আপনার ক্যারিয়ার দিকে সফল হবেন। যারা যারা ক্যারিয়ার থেকে ক্যারিয়ার হোক না কেন, যারা যারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে, মানে যে কোনো দিক থেকেই আপনি কিন্তু এই দিক থেকে স্টেবল হতে পারবেন। এই দিক থেকে আপনি সেই জায়গাটা আপনি ক্লিয়ার করতে পারবেন, সেটা আপনি এই সেই জায়গাতে পৌঁছে যেতে পারবেন। যেটা আপনি এতদিন মন থেকে চেয়েছিলেন, যে আপনি যার জন্য এতটা কঠোর পরিশ্রম করেছিলেন, সব কঠোর পরিশ্রমের ফল আপনার আর পেতে চলেছেন। ঠিক আছে, এবার দ্বিতীয় ঘটনা হচ্ছে যে ওকে, দ্বিতীয় ঘটনা হচ্ছে যে আপনার লাভ লাইফটা এখন আপনার ভালো মতো চলছে না। লাভ লাইফটা আপনার কোনো ক্ষেত্রে আপনার যে পার্টনার, সে আপনার উপযোগী নয়, সে আপনার সাথে চিট করেছে। আপনার নিয়ে ভরসা পেয়ে সে আপনাকে চিট করেছেন। তো সেক্ষেত্রে যদি কারোর ক্ষেত্রে নতুন এসেও থাকে বা এখন লাইফে যে আসছে, সে ভালো নয়, সে আপনার লাইফ পার্টনার নয়, সে আপনার সাথে চিট করবে। যাদের চলে গেছে তাদের তো চিট করে চলে গেছে, যাদের আছে তাদের চিট করবে, এবং যাদের আসতে চলেছে তাদেরকে একটু দেখে শুনে নিজের জীবনে নিতে চাইবেন। কারণ আপনার ক্ষেত্রে লাইফটা কিন্তু এখন সিকিউর নয়। সেটার জন্য আপনাকে আরও একটু ধৈর্য ধরতে হবে। সঠিক পার্টনারের জন্য ওয়েট করুন। যাকে তাকে আপনার লাইফ পার্টনার বানিয়ে নেবেন না, তখন আপনার কী বলবো, তখন আনন্দের থেকে কাঁদতে কাঁদতেই সারাটা জীবন কেটে যাবে। তাই জন্য যে কোনো ডিসিশান, যে কোনো কিছু নিজের জন্য সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা হাজারবার ভেবে চিন্তে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। অবশেষে কিন্তু আপনি লাইফ পার্টনারটা পারবেন। যে দ্বিতীয় ঘটনা যে আপনি পাবেন, কিন্তু তার জন্য আপনার যে জীবনসঙ্গীটা আপনি ভাবছেন এই হয়তো ভালো, কিন্তু না, আপনার জন্য যে ভালো তাকে চয়েস করুন। তাকে আপনার জীবনে আসতে দিন, যাকে তাকে আসতে দেবেন না। আপনি ভেবে চিন্তে ভালো করে দেখে শুনে তারপর তাকে লাইফে আনুন। ঠিক আছে, এই যে হেলথ প্রবলেম, এটার জন্য এটা ছিল হেলথের দিক থেকে। তো হেলথের প্রবলেমটাও খুব তাড়াতাড়ি মিটতে চলে আসে। হ্যাঁ, মাঝে একটা বিপদ এসেছিলো, মাঝে বিপদের জন্য আপনার কিন্তু হেলথ প্রবলেম কিন্তু প্রচণ্ড হয়েছিল। আপনার শারীরিক সমস্যাটা কিন্তু বেড়ে গেছিলো, কিন্তু ধীরে ধীরে আপনার কিন্তু সেইটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং আপনার সেই শারীরিক সমস্যা থেকে আপনি বেরাতে পারবেন। সেটা থেকে আপনি খুব ভালো মতো বেরোতে পারবেন, এবং আপনি খুবই ভালো থাকবেন। যে বিপদটা এসেছিলো সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। ইউনিভার্স আপনাকে সেই শক্তিটা দিয়েছে, এবং ইউনিভার্স এর আগেই আপনাকে বার্তা দিয়ে দিয়েছে আপনার কিসের জন্য শারীরিক সমস্যাটা বেড়েছে। তো সব কিছু জানার পর আপনি নিশ্চয়ই ইউনিভার্সের কথা শুনেছেন, তাই জন্য হয়তো আপনার যে বিপদটা আছে সেটা কেটে যাবে খুব শীঘ্রই। চিন্তা করার কোনো দরকার নেই। এটা হচ্ছে যে ওভারঅল, মানে এবার দেখা যাক আপনার ওভারঅল কী। ওভারঅল কিন্তু আপনার ভালো খারাপ সব কিছুই আপনার মেনে চলছে। আপনার যে ফ্যামিলি প্রবলেম, যে রিলেশনশিপ, সেটা ফ্যামিলি হোক, ফ্রেন্ডশিপ হোক, বা লাভার্স, যে কোনো দিক থেকেই হোক না কেন, সেটা একটু উঁচু নিচু হচ্ছে। তো ওভারঅল মানে সব দিক থেকেই কিন্তু আপনার কিন্তু উঁচু নিচু উঠছে, এবং শেষমেশ কিন্তু আপনার জয়টা আছে। প্রথমের দিকে আপনি দেখুন
আপনার ক্ষেত্রে কিন্তু প্রথমের দিকে প্রচণ্ড প্যানিক হয়েছে, প্রচণ্ড আপনি কষ্ট পেয়েছেন, আপনি কঠোর পরিশ্রম করে হয়তো ক্যারিয়ার সেরকম আপনার সাফল্য পাননি, বা আপনার হয়তো লাভ লাইফেও আপনার সেম প্রবলেম, হেলথ ইস্যুতে সেম প্রবলেম, কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনি গ্রো করছেন, ধীরে ধীরে আপনি সেটা থেকে বেরিয়ে আসতে পারছেন এবং ধীরে ধীরে নিজের লাইফটাকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করেছেন এবং শেষমেশ কিন্তু আপনার কাছে কিন্তু সব কিছুই ভালো মতো আসবে। কিন্তু এই যেগুলো বলেছি, আপনার ক্যারিয়ার সব আসতে হলে কঠোর পরিশ্রম করতে থাকুন, নিজের দিকে কিন্তু খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখাটা সবথেকে আগে জরুরি, তারপর তো বাড়ির সবার অবশ্যই খেয়াল রাখা জরুরি, কিন্তু নিজের না ঠিক থাকলে কোনো কিছুই ঠিক হবে না। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলেছি যে যাকে তাকে আপনি চুজ করবেন, আপনার যে অনেক ভাবনা চিন্তা করে মানে তাকে যাচাই বাছাই করার পরই আপনার লাইফে আনুন, তাহলেই আপনি সঠিক মানুষটা পাবেন। হেলথ প্রবলেম যে আপনার শারীরিক সমস্যা সেটাও সে মিটে আসবে। এবং সেকেন্ড এবং লাস্টে যে ওভারঅল সবার কিন্তু সব কিছু থেকে আপনি শেষমেশ কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো পরিণতি পাবেন, আপনার লাইফটা কিন্তু খুবই সুন্দর গ্রো করবেন। আশা করি বুঝতে পেরেছেন কি করতে হবে, কি না করতে হবে, কি হতে চলেছে। যদি এর থেকে বেশি কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাকে যতটা বলবো আমি সাহায্য করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি ভিডিওটিকে অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। ভিডিওটি কমেন্ট করে জানাবেন, আপনাদের একটা কমেন্ট আমাদের আরও ইমপ্রুভমেন্ট করতে সাহায্য করে এবং ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।